পিসিবি ডিজাইন সত্যিকার অর্থে 5 মিনিটের কাজ। যা মন চায় তাই ডিজাইন করে ফেলতে পারবেন। পিসিবি ডিজাইনের পর দেখলেন যে সার্কিট পুড়ে যাচ্ছে, পিসিবি বোর্ড গরম হয়ে যাচ্ছে, ডিজাইন ঠিকঠাক করার পরও শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। এই সকল সমস্যার সমাধান তখনই হবে যখন আপনি প্রফেশনাল হবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর এটি এমন একটি ভিডিও যেখানে আপনার অসংখ্য প্রশ্নের উত্তর পাবেন। ভিডিও শুরুতেই একটা বিষয় মনে করিয়ে দিই, আপনারা ভিডিও দেখার পর লাইক ও কমেন্ট করতে ভুলে যান। আমি এই ভিডিওগুলোতে মূল্যবান অনেক তথ্য প্রদান করছি আর তার বিনিময়ে শুধু লাইক ও কমেন্ট চেয়ে থাকি। তো যাই হোক, আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos the slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network, capability, project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. অলরাইট, তো আমরা গত ক্লাসটি কিন্তু এইখানে শেষ করেছিলাম। তো আমরা এইখানে যাই আছে আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে। এইখানটায় আমরা র্যান্ডম কিছু কম্পোনেন্টস নিব। সাপোজ এখান থেকে কিছু ক্যাপাসিটর নিতে পারি। আচ্ছা, আমি এখানে কিছু ক্যাপাসিটর বা কম্পোনেন্টস হচ্ছে এসএমডি টাইপ নিব, কিছু হচ্ছে ডিপ পিন টাইপ। ডিপ পিন টাইপ হচ্ছে যেগুলো পিসিবি বোর্ডের উপর ছিদ্র করে বা হোল করে সেট আপ করতে হয় সেই কম্পোনেন্টস গুলো। আর যেগুলো হচ্ছে পিসিবি বোর্ডের উপরের সারফেসের উপরে অর্থাৎ টপ লেয়ারের মধ্যেই বসে সেগুলোকে বলা হয় এসএমডি কম্পোনেন্ট। ওকে, এইগুলোর ডিটেলস আমরা আরো পরে জানবো। তো আপাতত আমরা এইখান থেকে এসএমডি কিছু কম্পোনেন্ট নিব। সাপোজ 2 ধরনের ক্যাপাসিটর নিলাম। আবার কম্পোনেন্টে যাব, এখান থেকে সিলেক্ট করব অল। আবার ডায়োড নিলাম, এখান থেকে কিছু ডায়োড প্লেস করব। এটা আসলে কোনো বেসিক্যালি কোনো এখানে সার্কিট ডিজাইন হচ্ছে না, এখানে জাস্ট র্যান্ডম আমরা কিছু কম্পোনেন্ট রেখে একটা সার্কিট সিমুলেশন করব, এটার উপর আমরা এটাকে পিসিবিতে কনভার্ট করতে হলে কিভাবে করতে হয় সেই প্রক্রিয়াটি মূলত শিখব। এই কম্পোনেন্টস গুলোকে এখন আমরা জাস্ট র্যান্ডমলি কিছু প্লেসমেন্ট করব এবং উল্টোপাল্টা করেই হচ্ছে আপাতত আমরা এইগুলোকে সাজিয়ে নিব। ধরেন ক্যাপাসিটর গুলোতে আমরা পজিটিভ 12 ভোল্ট সাপ্লাই দিয়ে দিচ্ছি। ওকে, এখন কিছু গ্রাউন্ড প্লেস করে নিব। তো আমাদের মোটামুটি স্কেমেটিক একটা ঝটপট ড্রয়িং করা হয়ে গেল। আমরা ফাইলটাকে সেভ করব, কন্ট্রোল এস প্রেস করে। ফাইলটা সেভ করার পর আমরা এইখানে এই যে ডান পাশে যে পিসিবি অপশন আছে এটার উপর রাইট বাটন ক্লিক করব। আচ্ছা, আমাদের ফাইলটা সেভ হলো। তো সেভ হওয়ার পর আমরা আমাদের এই প্রজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যাড নিউ টু প্রজেক্ট, এখান থেকে পিসিবি সিলেক্ট করে দিব। ওকে, তো আমি পূর্বে একটা ক্রিয়েট করেছি এবং আপনাদের দেখানোর জন্য আরেকটা ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে দেখেন পিসিবি 1 আর এটা হচ্ছে পিসিবি 2। তো এখন আপনি যখন কনভার্সনটা করবেন তখন পিসিবি 1-এ করবেন না 2-তে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে বা সিলেক্ট করতে হবে। আপাতত আমি এটাকেও ক্লোজ করে দিচ্ছি। আরও কিছু এখানে আসলে ওয়ারিং করা দরকার। কন্ট্রোল ডাব্লিউ, আমরা এইখানটায় জাস্ট এখান থেকে টেনে এটাকে গ্রাউন্ড লাইনের সাথে আমরা কমন করে দিচ্ছি এখান থেকে। ওকে,
এখন ধরেন এখানে যে সি কোশ্চেন, ডি কোশ্চেন মার্ক, ডিএস কোশ্চেন মার্ক, আর কোশ্চেন মার্ক, এই যে দাগগুলো আছে এখানে রেড কালার হয়ে আছে, তো এইগুলোকে আমরা হচ্ছে রেড কালার দাগটা তুলে ফেলতে হবে এবং এই প্রশ্নবোধকের জায়গায় 1 2 3 এরকম ডিজিগনেটর থাকতে হবে। তো তার জন্য আমরা যে কাজটা করব, টুলসে যাব, টুলস থেকে অ্যানোটেশনস থেকে অ্যানোটেট স্কেমেটিক কুইকলি এটা সিলেক্ট করে দিব, এখান থেকে ইয়েস করে দিবেন। দেখেন প্রত্যেকটা চলে গেছে। এখন হচ্ছে আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে হচ্ছে এখানে আপডেট ডকুমেন্টেশন অপশন আছে, আপডেট পিসিবি ডকুমেন্টেশন পিসিবি 1, এটা পূর্বে আমাদের অবশ্যই ফাইলটাকে সেভ করে নিতে হবে। প্রজেক্টটাকে সেভ করে ফেলবো। ওকে, এখন আমরা আবার প্রজেক্টে যাব, ভ্যালিডেট পিসিবি প্রজেক্ট এটা সিলেক্ট করে দেব। এরপরে আমরা হচ্ছে ডিজাইনে যাব, ডিজাইন থেকে আপডেট পিসিবি ডকুমেন্টেশন এটা সিলেক্ট করব। আমাদের সামনে এরকম ইঞ্জিনিয়ারিং চেঞ্জ অর্ডার অপশন চলে আসবে। এখানে যদি কোনো একটা রেড কালার অপশন থাকে তাহলে কিন্তু এটার কনভার্ট হবে না। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ভ্যালিডেট চেঞ্জেস অপশনে ক্লিক করব। আমাদের এখানে দেখবেন চেক মার্ক আসবে। যদি এখানে কোনোটাই চেক মার্ক না আসে তাহলে সেই কম্পোনেন্টটাকে আপনার রিপ্লেস করতে হবে বা এডিট করতে হবে, বা ওইটার যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সলভ করে দেন এগেইন এই কাজটা করতে হবে। ওকে, এরপর হচ্ছে এক্সিকিউট চেঞ্জেস এটা সিলেক্ট করবেন, এখান থেকে ক্লোজ করে দিবেন। এরপর হচ্ছে দেখেন আমাদের যে স্কেমেটিক ফাইলটা এখন পিসিবি ফাইলে চলে আসছে। আমরা কন্ট্রোল প্রেস করে জুম আউট করে নিচ্ছি। আমাদের এই যে ফাইলগুলো বা আমাদের যে কম্পোনেন্টগুলো আসছে এটা কি আমাদের যে পিসিবি লেআউট যেখানে হওয়ার কথা এটার বাইরে হয়েছে। এই কারণে আমরা এইগুলোকে কি করব, সিলেক্ট করব, এদেরকে ড্র্যাগ করে যে কোনো এক কর্নারে নিয়ে আসতে পারেন, এই পাশে কর্নারে নিয়ে আসতে পারেন, আপনার যেখানটায় সুবিধা হয় সে অনুযায়ী হচ্ছে এগুলোকে এড করে নিতে হবে। ওকে, তো এখন দেখেন আমরা এটার যে প্রথম কাজটা করব সেটা হচ্ছে অটো রাউটিংটা করব, আর পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে ম্যানুয়াল রাউটিং। তো প্রফেশনাল কাজে কিন্তু আমরা ম্যানুয়াল রাউটিংটা ব্যবহার করি এবং অটো রাউটিংটা কিন্তু আপনি প্রথম অবস্থায় যখন শিখছেন তখন ব্যবহার করতে পারেন। এই অটো রাউটিং এবং ম্যানুয়াল রাউটিং এর মধ্যে যে পার্থক্যটা সেটার উপর আমি আপনাদের একটা আর্টিকেল শেয়ার করব কিছুক্ষণ পরেই, তখন আই থিঙ্ক এই পুরো বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট এই বিষয়গুলো একটু সহজভাবে দেখেন যে অটো রাউটিং এ কি হয় আর ম্যানুয়াল রাউটিং এ কি হয়, আর অটো রাউটিংটাই কি আর ম্যানুয়াল রাউটিংটাই কি। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এইখানে নিয়ে আসছি আমাদের পুরো ওয়ার্কিং স্পেস, এই যে পুরো ডটেড এরিয়াটা এটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস, মানে এতটুকু হচ্ছে আপনার অ্যাক্টিভ এরিয়া, এর ভিতরে আপনার পিসিবি ডিজাইনটা করতে হবে। এত বড় বোর্ড তো আমার সবসময় দরকার নেই, তাই না? আমাদের এই কয়টা কম্পোনেন্টের জন্য ছোট্ট একটা বোর্ড দরকার। তো এই বোর্ডের জন্য আমাদের আবার অপশন আছে, সেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের যেতে হবে ভিউতে আসার পর হচ্ছে বোর্ড প্ল্যানিং মোড একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন, অথবা কিবোর্ড থেকে 1 প্রেস করলে হবে। ওকে, আপনি যদি কিবোর্ড থেকে 1 প্রেস করেন তাহলে দেখবেন আপনার যে বোর্ড প্ল্যানিং মোড এটা চলে আসবে। এটা আসার পর আপনি হচ্ছে ডিজাইনে যাবেন, ডিজাইন থেকে রিডিফাইন বোর্ড শেপ অপশন আসবেন। এখান থেকে আপনার এই বোর্ডটা কতটুকু শেপের মধ্যে আপনি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের প্রথম ডটেড এরিয়া লাইন, এরপর এইখানে আমরা এতটুকু নিতে চাচ্ছি। আপনি এটাকে বিভিন্ন ভাবে নিতে পারবেন, হ্যাঁ, আপনি যেরকম টাইপ শেপ আপনার দরকার সেই শেপে কিন্তু আপনি করতে পারবেন। আমি এই জায়গাটা একটু বাঁকা করে দিলাম, এই জায়গাটা আবার সোজায় আসবে, আসার পর এই জায়গাটা আবার একটু বাঁকা করে নিব। এটা আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারেন। রাইট বাটন ক্লিক করবেন মাউসে, বাস এই অপশন থেকে বের হয়ে চলে আসবে। এখন দেখেন আমরা যে বোর্ডটা প্ল্যান করেছি এটা করার পর হচ্ছে আমরা আবার ভিউ থেকে 2D লেআউট মোড অথবা কিবোর্ড থেকে 2 প্রেস করলে আবার এই মোডে চলে আসবে। তো এতটুকু আসার পর আমরা আমাদের কম্পোনেন্টগুলোকে গুছিয়ে রাখবো। এই এরিয়ার ভিতরে আমাদের কম্পোনেন্টগুলোকে প্লেস করতে হবে। তো আমি এরিয়ার ভিতরে নিয়ে আসছি সবাইকে। আমি একটু অনেক বড় বড় স্পেস নিচ্ছি, এটার কারণে আমি একটু পরে বুঝিয়ে দিব। যেহেতু আপনাদের শেখানো হচ্ছে এই কারণে আমি বেশি স্পেস নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন বিষয়গুলো। তো দেখেন আমাদের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, মানে এদেরকে গুছিয়ে রাখার বিষয়টা অলমোস্ট হয়ে গেছে। যত বেশি কম্পোনেন্ট নেবেন আপনার তত বেশি সময় ধরে হচ্ছে এই কাজগুলো করতে হবে, এই কারণে আমি কম্পোনেন্টস খুবই কম নিয়েছি। এরপর আমরা ফাইলটাকে সেভ করব। প্রতিবারই আমরা যে কাজে করব Ctrl+S প্রেস করে ফাইলটাকে সেভ করে নেব। এখন দেখেন এই যে লাইনগুলো গেছে, এই লাইনগুলোকে কি আমাদের অবশ্যই পথ ধরে ড্রয়িং করতে হবে। আর নিচের দিকে দেখেন এটা হচ্ছে টপ লেয়ার, এরপর আছে বটম লেয়ার, এরপর হচ্ছে মেকানিক্যাল লেয়ার। দেখতে পাচ্ছেন অসংখ্য এখানটাই কিন্তু আমাদের লেআউট অপশন আছে। আপনি কোন লেয়ার নিয়ে ড্রয়িং করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এইখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। আবার এইখানটায় দেখতে পাচ্ছেন অল লেয়ার, সিগন্যাল লেয়ার, প্লেন লেয়ার, নন সিগন্যাল লেয়ার, মেকানিক্যাল লেয়ার। এভাবেও কিন্তু আপনি লেয়ার বাই লেয়ার করতে পারবেন। বেসিক্যালি সবসময় ডাবল লেয়ারের কাজই হয়ে থাকে এবং আমরা যখন অটো রাউন্ডিংটা এখন করব তখন এই কাজগুলো অটোমেটিকলি ডাবল লেয়ারই হয়ে থাকে। আপনি চাইলে সেখান থেকেও সিঙ্গেল লেয়ারে করতে পারবেন। এইখানে আমরা চলে যাব হচ্ছে রাউট অপশন
পেয়ে যাবেন এইখানটায়। রাউট অপশনে যাবেন, চাইলে অ্যাক্টিভ রাউট করে দেখে নিতে পারেন, অথবা নিচের দিকে যদি আসেন অটো রাউট নামে একটা অপশন পেয়ে যাবেন। অটো রাউট অপশনে আসার পর দেখেন এখানে কিন্তু স্পেসিফিক বলে দিচ্ছে আপনি কি করতে চাচ্ছেন। তো কম্পোনেন্টস ক্লাস এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিন্তু নামও দেওয়া আছে। আপনি কোন জায়গাগুলো নিয়ে কাজ করবেন সেটা আপনি বলে দিতে পারেন। তো আমরা সাধারণত হচ্ছে অল সিলেক্ট করি। অল করার পর এখানে দেখেন এডিট রুলস, আপনি চাইলে রুলস চেঞ্জ করে দিতে পারবেন, কোন ক্ষেত্রে কি কি হবে, এখানে আপনি কত মিলি থেকে শুরু করবেন, সমস্ত ডিটেল আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। এডিট লেয়ার ডিরেকশন, এখান থেকে আপনি লেয়ারের যে ডিরেকশন গুলো আছে অটোমেটিক ভার্টিক্যাল না হরিজন্টাল এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। চাইলে অ্যাড করতে পারবেন, চাইলে ডুপ্লিকেট করতে পারবেন, অর্থাৎ এই জায়গাগুলো আপনি চাইলে আপনার মন মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এমন না যে এখানে কোনো কাস্টমাইজ করা যাবে না। আমরা এইখান থেকে জাস্ট রাউট অল করে দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অটো রাউটিংটা হয়ে গেছে। এবং অটো রাউটিংটা কি হয়েছে, ডাবল লেয়ার বোর্ডে। ডাবল লেয়ার বোর্ড কিভাবে আমরা বুঝতে পারবো, দেখি গ্রিন কালার ট্রেসিং লাইন চলে গেছে, রেড কালার ট্রেসিং লাইন চলে গেছে। এই কারণে আমরা বুঝতে পারবো খুব সহজে এটা দুইটা লেয়ার নিয়ে কাজ করা হয়েছে। লেয়ার দুইটা কি, একটা হচ্ছে টপ লেয়ার, একটা হচ্ছে বটম লেয়ার। অর্থাৎ ট্রেসিং লাইন হচ্ছে যে পথ দিয়ে আমাদের কারেন্ট প্রবাহিত হবে, হ্যাঁ ভোল্টেজ কারেন্ট প্রবাহিত হবে, সেই পথগুলোকেই বলা হচ্ছে ট্রেসিং লাইন। এতটুকু জাস্ট বুঝতে পারছেন তো? আশা করছি যে অটোমেটিকলি করলে সে অটোমেটিকলি কিন্তু আপনাকে রাউটিং বলতে কি, এই যে তারগুলো অটোমেটিক তার মতো করে সফটওয়্যার তার নিজের মতো করে তার অ্যালগোরিদম আছে সেই অনুযায়ী এই ডিজাইনটা করে দিয়েছে। এখন যারা প্রফেশনালি কাজ করে তারা কখনোই এইভাবে রাউটিংটা করে না। তারা তাহলে কিভাবে করে, তারা রাউটিং করে ম্যানুয়াল ভাবে। এই রাউটিংটাকে আমরা ম্যানুয়াল ভাবে তাহলে কিভাবে করতে পারি, আমরা কন্ট্রোল জি করে দেব। আমাদের এখানে দেখতে পাবেন ওয়্যার অপশন আছে, আমরা আগেও দেখেছি। যেমন কন্ট্রোল প্লাস ডাব্লিউ প্রেস করলে ওয়্যার অপশন আসে। কন্ট্রোল প্লাস ডাব্লিউ যদি প্রেস করি তাহলে কিন্তু আমরা ওয়্যারিং করতে পারছি। এই যে দেখেন রাইট বাটন ক্লিক করলে বের হয়ে যাবে। এখন এইখানটা কিন্তু আমাদের কি টপ লেয়ারের উপর ড্রয়িংটা হয়েছে, যেহেতু এটা এসএমডি কম্পোনেন্ট। এখন আমরা যদি বটম লেয়ারে ড্রয়িংটা করতে চাই, এখান থেকে বটম লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস ডাব্লিউ প্রেস করব। এখন দেখেন এটা কোন দিকে যাচ্ছে সেদিকে কিন্তু আমরা নিতে পারছি। ধরেন এটা থেকে এটাই আসছে, আমরা এই দুইটা পথকে এই যে ছেড়ে দেব। আমি জুম করে দেখাচ্ছি, কন্ট্রোল জি, কন্ট্রোল ডাব্লিউ। এই যে দেখেন এই পয়েন্টে ধরলে একটা স্ন্যাপ করবে, এই যে রাউন্ড শেপের মতো আসে। এইখানে স্ন্যাপ করার পর আপনি এইভাবে এনে সুন্দর করে কানেকশন করবেন। সবসময় মনে রাখবেন ডিজাইন রুলসের একটা রুলস হচ্ছে কখনো যেন এই ট্রেসিং লাইন 90 ডিগ্রি না হয়। হ্যাঁ ধরেন এই যে এই লাইনটা আমি পথটা টেনেছি, এটাকে তো আমি আরেকভাবে টানতে পারি। ধরেন আমি এটাকে 90 ডিগ্রি করে দিলাম, এইভাবে খাড়াখাড়ি ভাবে। দেখেন খাড়াখাড়ি কিন্তু নিবে না, এখনকার সফটওয়্যারগুলো অনেক আপডেট এবং অনেক প্রফেশনাল। এই যে একদম খাড়াখাড়ি নিবে না, অর্থাৎ 90 ডিগ্রি এইভাবে। ধরেন আপনার মনে হলো যে আমি এইভাবে রাউটিং করি, হ্যাঁ এই ধরনের রাউটিং অ্যাভয়েড করবেন। অর্থাৎ লাইন যেন কখনোই এইভাবে না যায়। এইভাবে লাইন গেলে এটা হচ্ছে আনপ্রফেশনাল কাজ এবং ডিজাইন রুলসের মধ্যে এটা নাই। এতে করে খুব সহজে এই পথগুলো নষ্ট হতে পারে, এই কর্নারগুলো সমস্যাগ্রস্ত হতে পারে। এই কারণে আমরা কি কাজ করি, কন্ট্রোল জি, কন্ট্রোল ডাব্লিউ। আমরা একটু বাঁকাবো, বাঁকিয়ে কখনো যাতে 90 ডিগ্রি না হয়, আমরা 45 ডিগ্রি হোক বা তারও কম বেশি কিছুটা হোক সমস্যা নেই, আমরা সেই অনুযায়ী এইভাবে করে রাউটিংটা করবো। এটা গবেষণা করে দেখা গেছে যে সরাসরি 90 ডিগ্রি হলে সেই কর্নার পথগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইভাবে হচ্ছে আপনার একটা একটা করে আপনি আপনার মতো করে, এই যে অলরেডি তো আমাদের রেফারেন্স লাইন থাকে, সেটা দেখে দেখে আপনি যখন ড্রয়িংটা করবেন, ধরেন এখন এটা আমাদের ড্রয়িংটা হয়েছে বটম লেয়ারে, এখন আমার আবার চাচ্ছি টপ লেয়ারে ড্রয়িং করতে। এখান থেকে নিচ থেকে টপ লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, এটা থেকে এখানে চলে আসবে। এখন টপ লেয়ারটা হচ্ছে আমাদের পিসিবি বোর্ডের উপরের অংশে এই ড্রয়িংটা হবে, আর বটম লেয়ার হচ্ছে নিচের অংশে, অর্থাৎ নিচ দিয়ে তারটা যাবে, আর এটা হচ্ছে উপর দিয়ে তার যাবে। এটা হচ্ছে সহজভাবে বোঝার জন্য বলে দিলাম। একইভাবে চাইলে প্রত্যেকটা জায়গায় এইভাবে ড্র করে নিতে পারি। দেখেন এতটুকু কাজ না, এর উপর আরো অসংখ্য কাজ আছে। আমরা জাস্ট এই ভিডিওতে এই বিষয়টাই জাস্ট শিখি, পরবর্তীতে আমরা হচ্ছে প্রফেশনাল যে কাজগুলো যারা কিভাবে করে থাকে এগুলোর উপর করবো। এখন আমি আপাতত এগুলো আর ম্যানুয়াল রাউটিং করে সময় নষ্ট করছি না। আমরা আবার এখান থেকে চলে যাব রাউটে, রাউট থেকে অটো রাউট অল করে দিচ্ছি, রাউট অল। তো অটো রাউটিংয়ে দেখেন অনেক কিছুই কোনা টোনা থাকে, সুন্দরভাবে হয় না, এবং কোনো ডিজাইন রুলসও অনেক ক্ষেত্রে মেনটেন করে না। এই যে দেখেন একটা জিনিস, এইভাবে আপনার প্রফেশনাল ওয়ার্ক হবে না। আপনি যদি কোনো ক্লায়েন্টকে জমা দেন, আপনার কাজ রিজেক্ট করে দেবে। এটাকে এই যে এইভাবে সরিয়ে দিতে হবে। আপনি চাইলে যদি একটু মনোযোগ দিয়ে আবার দেখেন, তখন এগুলোকে এইভাবে আবার সলভ করে দিতে পারবেন। তো ধরেন আমরা রাউটিংও করলাম,
এখন আমরা যদি আমাদের বোর্ডটাকে দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? এখান থেকে ভিউ অপশন আছে, ভিউ থেকে 3D ভিউ, আপনি চাইলে 3D ভিউ দেখতে পারেন। শিফট প্রেস করে মাউসের রাইট বাটন দিয়ে ঘোরালে আপনি হচ্ছে আপনার এই পিসিবি বোর্ডটা 3D ভিউটা দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে 2D ভিউটাও দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে 2D ভিউ আর এটা হচ্ছে 3D ভিউ। এই যে উপর নিচে করে দেখে নিতে পারবেন যে কি অবস্থায় আছে আপনার বোর্ডটি। এখানেও চেঞ্জ করা যায়, এখানে অনেক কিছু এডিট করা যায়। আমরা জাস্ট এই ভিডিওটার আমাদের টপিকসটা ছিল যে আমরা কিভাবে স্কেমেটিক ফাইল থেকে পিসিবি ফাইলে কনভার্ট করতে পারি। আচ্ছা, এই ভিডিওতেও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স থাকছে এবং এটা একটা পিডিএফ হলেও আসলে এটা বই না, এটা একটা কনভারসেশন ছিল। আমি চ্যাটজিপিটির সাথে আলোচনা করছিলাম, সেটার একটা কনভারসেশন যে অটো রাউটিং ভার্সেস ম্যানুয়াল রাউটিংটা কি। সে আমাকে খুব চমৎকারভাবে আনসারটা দিয়েছে এবং মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের অনেক হেল্প হবে। এবং এইখানে খুব বেশি যে পেজ আছে তা না, খুব অল্প সংখ্যক লেখার মধ্যে হচ্ছে এই কনভারসেশনটা শেষ হয়েছে। তো আপনারা এখানটায় যদি দেখেন রাউটিং কি, রাউটিং মানে হচ্ছে পিসিবিতে কপার ট্র্যাক আঁকা যাতে সব কম্পোনেন্ট একে অপরের সাথে কানেক্ট হয়। খুব ইজিলি কিন্তু সে এক্সপ্লেন করেছে অর্থাৎ চ্যাটজিপিটি, এবং সেটার কাছ থেকে কিন্তু এই তথ্যগুলো পাওয়া। আপনারাও কিন্তু চাইলে যে জিনিসগুলো বুঝতে পারেন না চ্যাটজিপিটির সাথে আলোচনা করতে পারেন। যুগের সাথে সবসময় আমাদের আপগ্রেড হতে হবে। সো এআই যেহেতু আমাদের হাতে আছে, সেটার কাছ থেকে আমরা ম্যাক্সিমাম যে বেনিফিট সেটা নেওয়ার চেষ্টা করবো। অলরাইট, তো এইখানে দেখেন এই কনভারসেশনে খুব সুন্দরভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসছে। তো আপনাদের জন্য আমি এই জিনিসটা অ্যাজ এ রেফারেন্স এই ভিডিওতে দিচ্ছি। আই থিঙ্ক আপনাদের অনেক বেশি উপকার আসবে, প্লাস পরবর্তী ভিডিওতে খুব চমৎকার একটা রেফারেন্স থাকবে। আই থিঙ্ক সেটাও আপনাদের অনেকের জন্য অনেক বেশি উপকারে আসবে। সো এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনাদের উপকারে এসেছে। তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন, এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। আর আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে, যে কোনো কিছু জানার থাকে বা আপনাদের যদি কোনো কিছু বলারও থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকেরই সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার। আর যারা এই চ্যানেলটি প্রথমবারের মতো দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।